আবে যাবে কালা জাদু খাবাও কত ভাণ্ড সাধু হক মাওলা হক মাওলা হক মাওলা। দেখ সাব্বির, আমি যে মানুষের এত উপকার করি, তাও আমাকে মানুষ দাম দেয় না রে। কি বলবো, যুগি আরাম চলছে। তুই তো দেখিস আমি মানুষের কেরম উপকার করি। এই যে সাব্বির, মানুষের এত উপকার করি তাও মানুষ দাম দেয় না রে। মাওলা এটা ফকির বাবা, চল একটু ফকির বাবার সাথে একটু বসে আসি। না তুই যা, আমি আমি চলে গেলাম। যা তুই। আসসালামু আলাইকুম ফকির বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমি ফকির বাবা না, আমি শিকল বাবা। ফকির বাবা আপনার বাড়ি কোন জায়গায়? আমি আর বাড়ি ঘর নাই, আমি সব জায়গাতেই থাকি। বৎস তোর সমস্যাকে আমি বলে দিই, তোর অনেক সমস্যা আছে। মাওলা হক মাওলা। বৎস এদিকে আয়। ফকির বাবা আপনি কিছু বুঝতে পারছেন আমার বিষয়ে? হ্যাঁ হ্যাঁ, কি কি? তুই মানুষের উপকার করিস, মানুষ চোখ লাথি মারে। তুই বাড়ির যাওয়ার সময় তো কাদা বার করে বাড়ির যাওয়া লাগে। তোর বাপ তোর ভাই তুই সবাক দেখিস, কিন্তু তোর তো দেখে না। ইরে ফকির বাবা তো সত্যি কথা সব আমার ভুলি ফেললো, কিভাবে সম্ভব এটা? ফকির বাবা আপনার আমি খুব বড় ভক্ত। ফকির বাবা আপনি এখন আমার সাথে আমার বাড়ি যাওয়ার লাগবে। ফকির বাবা তাড়াতাড়ি চলেন। ফকির বাবা আপনি নালে আমি যাবোই না। ফকির বাবা আপনি উঠেন, আসেন। ফকির বাবা এই বৎস দাঁড়া, আরো আছে। কি ফকির বাবা? আপনি আমার বিষয়ে একটু ভালো করে গবেষণা করে দেন। ফকির বাবা হক মাওলা, তোকে দুইটা খাসি আর একটা ধাড়ি ছাগল দেওয়া লাগবে। আপনি যা লাগবে ফকির বাবা আমি সব দিতে রাজি। ফকির বাবা তো আপনার আমার ভবিষ্যতে কি গেলে সব বললেন। ফকির বাবা তোর আর আপনারা বাড়িতে যাওয়া লাগবে। চলেন ফকির বাবা, আপনি আমার বাড়িতে খাওয়া দাওয়া না করে আমি আসতে দেবো। ফকির বাবা আপনি আমার সাথে চলেন। চল বৎস। চলেন বাবা চলেন, উঠেন বাবা। ফকির বাবা ঝোলাটা নেন। হক মাওলা, বৎস আমার এটা নাও। ফকির বাবা আমার বইয়ের একটু ভবিষ্যৎ বাণীটা আমাকে একটু বলে দিবেন। হ্যাঁ ফকির বাবা, হ্যাঁ, তার জন্য আমাকে 5 টাকার কয়েন দিতে হবে একটা। আপনি যা চাবেন তাই দেবো। ফকির বাবা আপনি আমার খালি ভবিষ্যৎ বাণীটা একটু ভালো করে বলে দেবেন। হক মাওলা। ফকির বাবা বল। আমার বোনা খুব বদ মেজাজি বুঝলেন, এই যে ঠিক করতে পারেন না, একটু দেখেন তো। তার ফকির জন্য বাবা 101 টাকা লাগবে। আপনি যা চান তাই দিব, আর কিছু সমস্যা নাই। ওই গো সাকিরা, দেখো কিটা আইছে। সাকিরা হক মাওলা। দেখো কাকলি আইছি। কি টাকা একসাথে চলে আইছো? ফকির বাবা ও থেকে চলে আসে, কি হয়েছে? তুমি একটা সব লেখাকে তাড়াতাড়ি এখানে বসতে দাও। মিনশিয়াল লোক পায়না তো থেকে কি চলে আসে? দেখেছেন ফকির বাবা ব্যাপারটুকু দেখেছেন? এর সাথে আমি আর পারি না। হক মাওলা। তো দিচ্ছি প্রতিদিন কি লেওড়া তুলি আসে বাড়িতে, লোক আর পায় না। বাবা ওখানে বসেন, ওখানে বসেন বাবা বসেন। তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। হক মাওলা। বৎস তুমি আমার পাশে এসে বসো। তোর বাবা আমি এখানে বসবো আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ। এলেন হক মাওলা। ফকির বাবা আপনি আরাম করলেন কে? আমি মক্কা ঘরে কুকুর তারকি। দেখিছো এরাম উন্নত মানের ফকির বাবা এখান থেকে মক্কা ঘরে কুকুর তাড়ছে। হ্যাঁ দেখছি তো তোমার ফকির বাবা কত কামিল কা। ওই তুমি করো এইসব বসে তাড়াতাড়ি যাও যাও ফকির বাবার লাগি খাবার লেসো। দেরি করো না, লোক পাও না। তাড়াতাড়ি খাবার লেসো ফকির বাবার লাগি। হক মাওলা। ফকির বাবা বল বৎস।
আমার এই একটু কাজ আছে, আমার বউ আপনি খাদ দিচ্ছে, আমি একটু আসছি। হ্যাঁ এই থাম। কেলো বাবা? বাবা এবার আমি যাবো। যা, আর এডি করলেন কি জন্য বাবা? সব কাহিনী তোর পরে মনে পড়বে, এখন যা। তাহলে বাবা থাকেন, গেলাম। হ্যাঁ আচ্ছা যা। আচ্ছা। কি তুলি নিয়ে আসে আমার হয়েছে জ্বালা, যত জ্বালা আমার। ফকির বাবা এখানে বসে থাকি মক্কা ঘরে কুকুর খেদাচ্ছে, দাঁড়া যাইরি দেখছি আমি। যাইরি বলে মক্কা ঘরে কুকুর খেদাচ্ছে, কেরাম মক্কা খেদায়নি, মক্কা ঘরে কুকুর খেদাত পারে আমু দেখছি, দাঁড়া। যাইরি তরকারি দেব নিচে আর ভাত দেবো উপরে, দেখি তো যাইরি কি করি। কি তুলি নিয়ে আসে আমার হয়েছে জ্বালা। এ লাও ভাত লাও। মাওলা, কি রে, ভাত আনলো তো তরকারি কো? এই ভাত দিলু তো তরকারি কো? ও যাইরি এখানে বসে থাকি মক্কা ঘরের কুকুর খেদাচ্ছ আর ভাতের তলে তরকারি দিছি, যাইরি তাই দেখতে পাচ্ছ না? কেরাম ফকির হয়েছে, দাঁড়া ফকির যাইরি তোকে আমি দেখছি। ও যাইরি তুমি মক্কা ঘরের কুকুর খেদাচ্ছ এখানে বসে থাকি, আর আমি ভাতের নিচে তরকারি দিছি, তাই তুমি দেখতে পাচ্ছ না? তুমি ফকির হয়েছে, কামিলকার ফকির। দেখি 1200 টাকা লুড়া দিব বলছে দিদি। এই কাম সারিস রে, চল যা তুমি তাড়াতাড়ি, নাহলে আমার লুড়া দি ভাঙবি। একবার আল্লাহ একবার আল্লাহ বাবা, কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, বুয়া মারা গেছে আজকে। খালির মাগি দড়িটা গিরে দিতে, তাও নাচতে যে খেলা বাঁচছে না, একলি আর পারা দেয় না। কো কেলো? শুনছো দেখো ফকির বাবা ওখানে লুড়া ছিল, লুড়া পড়েছিল, এই লুড়াটা ফকির বাবা চাচ্ছিল। তা আমি আবার বললো আমার একটা লুড়া, আমি এটি দিয়ে বাইটি খাই, তো এটি যদি দিই তাহলে আমি বাইটি খাবো কি দি? আর ফকির বাবা দেখো রাগ করে উঠে চলে গেল। এই শালির মাগি করিস কি রে? লুড়া ফকির বাবা, তুই লুড়া দিস না, আমি দেখছি। আরে আল্লাহ জীবনে মেলা বড় বাসা পাইছি গেছি রে, না লুড়া দিয়ে আমার হোলসেল দিতে। শালির মাগি লুড়াটাও দিতে পারি না আমার ফকির বাবা, কাল টুক কইছি। ফকির বাবা যে আপনি লুড়া চাইছেন বলে লুড়াটা নেন। রে দে শালা, আমার আবার হোলসেল লাগে আইছে রে, সেদিন তাড়াতাড়ি চল দেন, এর ভাবটা ভাব। এই লুড়া দিছেন ফকির বাবা, আমার হোলসেল বুয়া মারা গেছে আজকে। ফকির বাবা লুড়া নেন, আপনি লুড়া নেন। না লুড়া টুড়া নিব না, এই শালার আমার হোলসেল আসতে আমি নিশ্চিত। আরে ফকির বাবা আপনি কি বলছেন এটা? আপনি আমার বউ আপনি লুড়া নিতে চাইছেন, আপনি লুড়া নেন। না না আমি লুড়া টুড়া নিব না, তোরা দা। কে যে আপনার লুড়া নেবেন না লুড়া নেন ফকির বাবা? তাহলে শুনে কাহিনী কে যে তোর বউ আমার লুড়া দিয়ে আমার হোলসেল চাইছিল। কি জানে? ওই তখন তোর বাড়ি মেয়ে বেশ ভন্ড করি, এই মক্কা ঘরে কুকুর চাচ্ছিল, তাই তোর বউ এটা দেখে আমাকে পরীক্ষা করতে গেছে, ভাতের নিচে তরকারি দিছে, আমি না দেখি তাই তরকারি চাইছি, এই তালি তোর বউ আমার বলছে চাল্লাই করেছে। ও শালা, আর হলো ভাতের নিচে তরকারি আছে, তা দেখতে হতো না শালা। তুমি হলো কেরাম ভন্ডালের শালা। ও শালা, আমিও কিন্তু ভন্ড সাধু, তোর গোষ্ঠীর না আমি ধরে শালা। আরে আল্লাহ, ধর্মের কথা বাইতে গেছিস, গান হাতে লিয়েছি শালা, এখন আমার হোল চাচতে লাগছিল, এবারকার মতো বাঁচিছি। ও শালা চিটারি বহুত করেছে, আর না।